আজকে আলোচনা করব সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের বাসুদেব চরিত্রটি সম্পর্কে। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক সুরসেন্দু মুখোপাধ্যায়ের রহস্য কাহিনীর অন্যতম উল্লেখযোগ্য হল সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাস। এই উপন্যাসের মুখ্য চরিত্র বাসুদেব সেনগুপ্তের সশরীরে উপস্থিতি কেবলমাত্র প্রথম পরিচ্ছেদে। তার ব্যক্তিগত চরিত্রগত বৈশিষ্ট্য এবং বিবিধ কর্মের বিবরণ এবং সে সূত্র অন্যান্য চরিত্রদের পরিণতি ও কর্মপদ্ধতির কথা এসেছে উপন্যাসের বাকি অংশ থেকে। আর আমরা উপন্যাস কাহিনীর অগ্রগতির মধ্যে দিয়ে বাসুদেব চরিত্রটির পরিচয় উদ্ঘাটনে সচেষ্ট হব। তো এক্ষেত্রে বলি যে সন্ধেবেলায় নিয়ম মাফিক ভ্রমণ সেরে নিজের ফ্ল্যাটে ফেরার সময় বাসুদেব দেখেন লিফট সারাইয়ের কাজ চলছে। তিনি খোঁজ নিতে জানতে পারলেন যে সারাই হতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, আবার সেদিনকার সারাই নাও হতে পারে। তিনি আগে পিছু চিন্তা না করে অসুস্থ শরীর নিয়ে 8তলা সিঁড়ি থেকে 8তলার ওপর থেকে সিঁড়ি ভেঙে 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 উপরে ওঠার সংকল্প করলেন। এক্ষেত্রে তার অহংবোধ কাজ করছিল অন্তরাল থেকে। অহংটা মাথা চাড়া দিল, পারবেন না। তাই কি হয়, মাত্র 66 বছর বয়স, এখন তার স্বাস্থ্য কার্যকর, এখনও 2 বেলা মাইল 6 করে তিনি হাঁটেন। শরীর নিয়ে তার অহংকার আছে। চরিত্রের এই বৈশিষ্ট্যের জন্য বাসুদেব কোনো দিনও কারোর কাছে প্রিয় হতে পারেননি। ছেলে মেয়ে, জামাই, বৌমা, ভাইপোরা এক এক করে সবাই তাকে ছেড়ে চলে গেছে। স্ত্রী শিখার সঙ্গে সম্পর্কটা 2 বার ভাঙতে ভাঙতেও কোনো রকমে টিকে গিয়েছিল, কিন্তু শেষবেশ আর রক্ষা হলো না। শরীরের ধকল সহ্য করতে না পেরে 6তলা অবধি ওঠার পর হার্ট অ্যাটাক হয় এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। বাসুদেব বারবার যে আলো আর অন্ধকার দেখছেন, বুকে মাদল বাজছে, ক্রমে ক্রমে পুঞ্জীভূত হচ্ছে বুকের ব্যথা, মাথা টলে যাচ্ছে, হাত ও পা শিথিল আর শীতল হয়ে যাচ্ছে। যে বাসুদেব গড়িয়ে পড়লেন সিঁড়িতে, চোখে জবনিকা নেমে এলো। যে মৃত্যুই হোক না কেন, সব মৃত্যুই কিন্তু দুঃখের, কিন্তু সৎ বিবেকী পরোপকারী মহান চরিত্রের মৃত্যু যতটা বেদনা দেয়, স্বার্থপর কামুক অবিবেচক অহংকারী ব্যক্তির মৃত্যু ততটা কিন্তু বেদনা দেয় না। প্রাথমিকভাবে বাসুদেবের মৃত্যুর কথা শুনেই আমাদের খারাপ লাগলো, উপন্যাসের কাহিনী শেষে ততটা খারাপ কিন্তু লাগে না। এইভাবেই আজকের আলোচনা করলাম। এটার ক্ষেত্রে বাকিটা আমি দিয়ে দিলাম। তাই আজকে শঙ্কু সমগ্র থেকে এটি আজকে আলোচনা।